পাকিস্তান ধারণার বাইরে হামলা চালিয়েছে ভারতের একেবারে সামরিক লক্ষ্যবস্তুতে এবং সেটি ছিল ব্যাপক বিস্তৃত। ধারণা করা হচ্ছে ভারতের বিভিন্ন প্রান্তে থাকা ৩৬টি সামরিক ঘাঁটিতে একযোগে হামলা চালিয়েছে পাকিস্তান। পাকিস্তানের হামলার এই ভয়াবহতার পর মার্কিন যুক্তরাষ্ট্র নড়ে চড়ে বসেছে। আগের দিন যেমন তারা বলছিল যে এটি ভারত এবং পাকিস্তানের নিজস্ব ব্যাপার, আমাদের কিছু করার নেই, তারা নিজেরাই এটি বুঝুক। কিন্তু এখন বোঝা যাচ্ছে যে না, সম্ভবত ধারণা করা যায় যে ভারত তার কূটনৈতিক সমস্ত মাধ্যমগুলো দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে শরণাপন্ন হয়েছে যে পাকিস্তানকে যেন তারা থামায়। সেই প্রেক্ষিতে দেখেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তিনি সরাসরি কথা বলেছেন পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে। তিনি জানেন যে আসলে পাকিস্তানের সেনাপ্রধান ছাড়া অন্য কারোর সঙ্গে কথা বলে লাভ নেই। তিনি এখন দণ্ডমুণ্ডের কথা, আসিম মুনির তিনি হচ্ছেন দণ্ডমুণ্ডের কর্তা। তিনি যদি সিদ্ধান্ত নেন তাহলে এই যুদ্ধ থামবে, আর তা নাহলে থামবে না। দেখেন, ভারতের সাথে কথা বলেছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে, আর এদিকে কথা বলেছে পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র জানে যে কার সঙ্গে কথা বললে কাজ হবে। সুতরাং যেটা দরকার, পাকিস্তানের সেনাবাহিনী যে বাবা অনেক হয়েছে, তোমরা এবার থামো, আমরা এতটা বুঝতে পারিনি যে তোমরা এত ভয়াবহভাবে ছোবল মারবা। সেই ছোবল মেরেছে, একেবারে মোটামুটি পর্যদুস্ত হয়েছে। এখন ওই তারা আনুষ্ঠানিকভাবে, ভারত আনুষ্ঠানিকভাবে বলছে যে আমরা আর উত্তেজনা বাড়াতে চাই না, আমরা যুদ্ধ থামাতে চাই। আর পাকিস্তান বলছে যদি ভারত যুদ্ধ বাড়াতে না চায় তাহলে আমরা থামবো, আর যদি তারা চালাতে চায় তাহলে আমরা চালায় যাব। একটা ভয়াবহ একটা অবস্থা মানে তারা শো করেছে, যদিও তার পুরো বিবরণী দিচ্ছে না, শুধু বলছে যে পাকিস্তান খুবই দ্রুত মানে গতিসম্পন্ন উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্র ছুড়েছে, এই অভিযোগ করছে ভারত। পাকিস্তান তো করবেই। ভারত যেভাবে একতরফা যুদ্ধ চাপিয়েছে একেবারে পাকিস্তানের অভ্যন্তরে 6টা লক্ষ্যবস্তুতে তারা হামলা করেছে, তো এটা কি ছেড়ে দেবে? ছেড়ে দেবে না। এবং তারপর কালকে তারা পাকিস্তানের 3টা বিমান ঘাঁটি লক্ষ্য করে হামলা করেছে। সেই হামলাগুলো তারা মানে প্রতিরোধ করেছে। বাকি হামলাগুলো যে জায়গায় হয়েছে সেখানে কোনো জনবসতি ছিল না, ফলে ক্ষয়ক্ষতি হয়নি। কিন্তু ভারত বুঝতে পারছে যে পাকিস্তান কি ভয়ঙ্করভাবে হামলা করেছে, ছোবল দিয়েছে, এবং সেই কারণেই এখন মার্কিন যুক্তরাষ্ট্র নড়ে চড়ে বসছে। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এখন কথা বলছেন পাকিস্তানের সেনা প্রধানের সঙ্গে। খবরে বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনির এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে কথা বলেছেন। এক বিস্তারিত বিবরণীতে বলা হয়েছে রুবিও উভয় পক্ষকে পরিস্থিতি উত্তেজনা কমানোর উপায় খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন। মুনিরের সাথে ফোন আলাপের বিষয়ে রুবিও বলেছেন ভবিষ্যতে সংঘাত এড়াতে গঠনমূলক আলোচনা শুরু করতে যুক্তরাষ্ট্র সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছে। অথচ আগের দিন ছিল মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স বলেছেন যে না, আমরা এইগুলোর মধ্যে নেই, এটা তাদের ব্যাপার। কিন্তু এখন বোঝা যাচ্ছে যে না, এটা উপেক্ষা করা যাবে না। পাকিস্তান যে এত শক্তভাবে প্রতিরোধ করবে এটা সম্ভবত তারা কল্পনা করতে পারেনি। এখন অন্যদিকে এস জয়শঙ্করের সঙ্গে কথা বলার সময় উভয় পক্ষকে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন রুবিও। তো ধারণা করা যায় যে পাকিস্তানের এই ভয়াবহ হামলা এবং তারপরে পারমাণবিক ব্যবস্থাপনা কমিটির সঙ্গে শাহবাজ শরীফ এবং সেনাপ্রধান যে বৈঠক করেছে, এরপরে ভারত বুঝতে পারবে যে না, এইটা আর হয়তো মানে এই যুদ্ধের বিস্তৃতি আর ঘটানো যাবে না। হয়তো তারা এখন মানে গুটিয়ে আসার চেষ্টা করবে। দেখা যাক পরিস্থিতি কি হয়। দর্শক, আপনাদের সঙ্গে আছি এবং সর্বশেষ আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।